গরু কত হলো চাচা? 65,500। 65,500। প্রতি হাটে কি কিনে নিয়ে যান নাকি? প্রতি হাটে কিনে নিয়ে যান। বন্ধুরা, এটা নাঙ্গলের ফাল। আত্রাই উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাদ্দাম। বন্ধুরা, হাট দেখেছেন কখনো? গ্রামের হাট। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গ্রামের একটি হাটে। বন্ধুরা, আপনারা জানেন গ্রামের অর্থনীতির চাকা বহুকাল ধরে অব্যাহত রেখেছে গ্রামীণ এই হাটগুলি। তো চলুন বন্ধুরা, ঘুরে ফিরে দেখি নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট। আহসানগঞ্জ হাট নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ গ্রামীণ হাট। এই গ্রামীণ হাটটি এলাকাবাসীর ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কেনাকাটার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন, বৃহস্পতিবার সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত। এখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। আত্রাই উপজেলার নামকরণ করা হয়েছে এখান দিয়ে প্রবাহিত আত্রাই নদীর নাম অনুসারে। আত্রাই নদী এই অঞ্চলের প্রধান নদী এবং প্রাচীনকাল থেকেই এই নদী কেন্দ্রিকভাবে জনবসিত কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। ধীরে ধীরে নদীর পাশের জনপদটি আত্রাই নামে পরিচিত হয়ে ওঠে এবং পরবর্তীতে প্রশাসনিকভাবে থানা ও পরে উপজেলা গঠিত হলে এর নাম রাখা হয় আত্রাই উপজেলা। 1926 সালে ব্রিটিশ আমলে গঠিত হয় এই আত্রাই থানা। 1983 সাল থেকে এটি নওগাঁ জেলার একটি উপজেলায় রূপান্তরিত হয়। আত্রাই উপজেলায় রয়েছে বেশ কয়েকটি হাট। এর মধ্যে আহসানগঞ্জ হাট সেই ব্রিটিশ আমলের। এই হাটে আসার খুব সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ট্রেন। উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে চেপে আত্রাইয়ের রেলওয়ে স্টেশনে নামতে হবে। স্টেশনের 1 কিলোমিটার দূরেই হাট। আবার নওগাঁ থেকে সড়ক পথে খুব সহজেই এখানে আসা যায়। ভ্যানে যেতে যেতে দেখলাম কেউ বা হাটে যাচ্ছেন, আবার কেউ বা হাট থেকে কেনাকাটা করে ঘরে ফিরছেন। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আহসানগঞ্জ হাটে। বন্ধুরা, চলে এসেছি আহসানগঞ্জ হাটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হাটের একটি অংশ এবং এই হাটটি বিশাল বড় একটা হাট এবং এই হাট শুরু হয় সকাল থেকেই মানুষ আসা শুরু করে এবং এই হাটটি চলে প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি আহসানগঞ্জ হাটের ভেতর থেকে।
এই হাটে আমি আগে কখনো আসিনি, তবে ছোটকাল থেকেই এই হাটের কথা শুনে এসেছি। হাটের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়বে কাঠের পসরা। হাটে গৃহস্থলী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠ কেনাবেচা হয়। আহসানগঞ্জ হাট গরু ছাগলের হাট হিসেবেও পরিচিত। হাটবারে আশেপাশের গ্রাম থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু ছাগল ও বাছুর নিয়ে আসেন বিক্রি করতে। তবে গরু ছাগলের পসরাটা একটু সামনে গেলেই চোখে পড়বে। আমরা আগে গরু ছাগলের পসরাতেই যাব। গরু কত হলো দাদা? 65,500। 62,500। 62,500। চাচা এটা কি গায় আর বাছুর? গায়ের বাছুর বাবা। কত দাম কত যাচ্ছেন? দাম দাম 110। 110 মানে 1,10,000। 1,10,000। আচ্ছা আচ্ছা, বেচবেন কত হলে? দাম কয় লাগবে, দাম 85 করতে শোনা। 25,000 টাকা করছে। হ্যাঁ। তাহলে কত হলে বিক্রি করবেন? 25,000 টাকা বলছে। কত হলে বিক্রি করবেন আপনি? 90 নেবো শোনা। 90 হলে বিক্রি করবেন? হ্যাঁ। মানে গায় আর বাছুর? গায় আর বাছুর। বাছুর কি হাড়ি না বকন? বকনা। বকনা বাছুর। ও আচ্ছা, ঠিক আছে। বাছুরের বয়স কত? আজকে 3 দিন। 3 দিন বয়স। আজকে 3 দিন। 3 দিনের বিক্রি করছেন কেন? 3 দিনের বকনা? আমার ব্যবসা শোনা কিনা বেচা। ও আপনি কি ব্যাপারী? তবে লক্ষ্য করলাম এখানে গরু ছাগলের দাম তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত এবং ক্রেতারা দরদাম করে কেনার সুযোগ পান। কোরবানির ঈদ সহ বিভিন্ন সময়ে এই হাটে পশুর কেনাবেচা আরও বেশি বেড়ে যায়। তবে এই হাটের পরিবেশ অনেকটাই প্রাণবন্ত ও কর্মঞ্চল, যা গ্রামীণ অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানটাই ছাগল কেনাবেচার পসরা। এখানে মিলবে কয়েক জাতের ছাগল, তোতাপুরীর থেকে শুরু করে ব্ল্যাক বেঙ্গল ছাগল, দেশি ছাগল, ক্রস জাতের ছাগল এবং খাসি ছাগল। এটা কি ছাগল? এটা কি ছাগল? নাম কি? খাসি। তোতাপুরি নাকি এটা? তোতাপুরি না। কত দাম কত? 22,000 টাকা। 22,000 টাকা। আপনি বিক্রি করবেন? 22,000 বিক্রি করা যাচ্ছে না। 22,000 দাম হচ্ছে। কত হলে বিক্রি করবেন? 23,500। 23,500। 23,500 হলে বিক্রি করবেন। দাম বলছে কত? 22,000। এটা কি ঝোঁক? যুগের তেল ভাই। ঝোঁকের তেল মানে কোনগুলা ঝোঁকের তেল? এই যে এগুলো যুগের তেল বাবা। কত করে দেখি? দেখান একটু। এটা 100 টাকা শিশি। 100 টাকা সব। এটা কি 100 করতে টাকা হয়? শিশি। আচ্ছা, আচ্ছা। ঝোঁকের তেল কোথায়? এটা লাগাইতে হয় কোথায়? মারতে হয় কোথায়? গায়ে, শরীরে? এটা যে কোনো ব্যথা থাকলে লাগাবেন, ভালো হবে। ছেলে মেয়ের কান পাকা ভালো হবে। শুকনো চুলকানি, ঘা পচলা ভালো হয়। তোদের দাম 100? 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। হাটের দিনে পশু বাজারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দোকান আপনি পাবেন।
20 টাকা কোনগুলা আচ্ছা এগুলা আর আপনার ওই পাশের ওইগুলা বাম পাশের ওইগুলা এগুলো 50, ওইদিকে 100। এই খালি 20, এই খালি 20, এই খালি 20, এই খালি 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হাটে গরু ছাগল বাঁধার দড়ি হলো পশু বাণিজ্য ও পশু ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ, যা হাটে খুব সহজেই পাওয়া যায়। হাটের পশু বাজারের পাশেই বিভিন্ন দোকান ও বিক্রেতারা পশু বাঁধার বিভিন্ন ধরনের দড়ি বিক্রি করে থাকেন, যাতে করে ক্রেতারা সরাসরি তাদের গরু ছাগল নিরাপদভাবে বেঁধে রাখতে পারে। এইখানটায় মাছের পসরা। কত করে কিলো মাগুর? 120 টাকা কেজি ভাই। 120 টাকা। এটা কি দেশি না বিদেশি মাগুর? হাইব্রিড মাগুর। একটা কত করে কিলো হবে? একটা কত কিলো হবে ওজন? 2.5 কেজি 3 কেজি আছে। একটার ওজন 2.5 কেজি 3 কেজি। রুই মাছ কত চাচা? 200 টাকা। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। সস্তা, একেবারে সস্তা। পুটি 150। আর এই সরপুটি কত? 150 টাকা, 150। সরপুটি 150 টাকা। হ্যাঁ, তাজা মাছ, দামে কম। আশেপাশে খাল, বিল, পুকুর ও নদী বেশি থাকায় আহসানগঞ্জ হাটের মাছের বাজার আত্রাই অঞ্চলের এক অন্যতম আকর্ষণীয় ও জমজমাট একটি অংশ। সাপ্তাহিক হাটের দিনে আশেপাশের নদী, খাল, বিল ও পুকুর থেকে ধরা তাজা দেশি মাছ এখানে বিক্রি করে থাকে। ভোর থেকেই জেলে ও মাছ ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাটে আসেন। ট্যাং মাছের শুটকি কত করে বিক্রি করছেন? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। সব রকম মাছেরই শুটকি আছে এখানে? সব রকম মাছেরই আছে। ওটা কি মাছের ওই পাশের ওইটা? এগুলো পুঁটির মাছ। পুঁটি মাছ। পুঁটি মাছের কেজি কত? 600 টাকা। 600 টাকা কেজি। এখানে রুই কাতলা থেকে শুরু করে বোয়াল, শিং, মাগুর, তেলাপিয়া সহ বিভিন্ন দেশি ও চাষের মাছ পাওয়া যায়। তাজা ও মানসম্মত মাছের জন্য এই হাট স্থায়ী ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। দরদাম করে কেনার সুযোগ থাকায় ক্রেতারাও সুবিধাজনক দামে মাছ সংগ্রহ করতে পারেন এই হাটে। তাই আহসানগঞ্জ হাটের মাছের বাজার স্থায়ী অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের একটি বেশ বড় উৎস এটি। গরম মশলা কত করে সদ আছে? গরম মশলা 120 টাকা সব। 120 টাকা সব। এর সাথে কি কি দেবেন গরম মশলার সাথে? আর কি দারচিনি, এলাচ, গরম সবকিছু মিক্স করে দিবেন? সম্পূর্ণ mix। সবকিছু আর মিক্স করে কত করে সব? 120 টাকা। 120 টাকা সব। ভিন্ন 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 দাম। আলাদা আলাদা আলাদা। 1000 টাকা দিয়ে দাও। হাটের সবজি বাজার স্থায়ী কৃষকদের আয়ের একটি বড় উৎস এবং আত্রাই উপজেলার দৈনন্দিন চাহিদার পূরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহসানগঞ্জ হাটের সবজি মূলত স্থায়ী কৃষকদের উৎপাদিত পণ্য।
যা আত্রাই উপজেলার দৈনন্দিন চাহিদার পাশাপাশি পাইকারদের মাধ্যমে জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। এতে কৃষকরা ন্যায্য দাম পান এবং স্থানীয় অর্থনীতি সচল থাকে। টমেটো কত চাচা? টমেটো 30 টাকা কাঁচা, 30 টাকা কাঁচা, পাকাগুলো আছে? পাকাগুলো নাই। 30 টাকা কেজি। ভালো ভাইয়া, এগুলা কি ভাই? এগুলো হলো কাঁচা মাল ভাইয়া, কাঁচা মাল কি বিক্রির জন্য নিয়ে আসছিলেন? বিক্রির জন্য নিয়ে যাচ্ছি কিনে। কিনে নিয়ে যাচ্ছেন, এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন? আপনার কি দোকান আছে না আপনি হাটে বিক্রি করবেন? মামাতো ভাইয়ের দোকান আছে তো, উনি কিনে দিল, নিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কি কি আছে এখানে? এখানে আছে আপনার পাতাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, সব ধরনেরই। আচ্ছা, এই হাটের থেকে কিনে নিয়ে কি পর্তা করা যায়? হ্যাঁ লাভ হয়? হ্যাঁ অবশ্যই লাভ হয়, এই জন্য কিনে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতি হাটে কি কিনে নিয়ে যান নাকি? প্রতি হাটে কিনে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। চাচা, এগুলো কিসের শাক? মরিচের চারা, ও মরিচের চারা। কত করে এটা? এগুলা শাক, এগুলো তো এর শাক, পালং শাক। এই মরিচের চারা কত করে বিক্রি করছেন? 80 টাকা শো। 80 টাকা শ। 100 পিস 80 পিস 80 টাকা। 80 টাকা। শুকনা মরিচ কত চাচা কিলো? শুকনা মরিচ, কারেন্ট মরিচ আপনার 350। 350 টাকা কিলো। হ্যাঁ, বিন্দু আছে 240 টাকা কেজি। পঞ্চলাভ আছে 250 টাকা কেজি। এখানে এসে চোখে পড়ল গ্রামের চিরচেনা আরও একটি চিত্র। কোনো দোকান ছাড়াই ফাঁকা জায়গায় একটি বিরাট বটগাছের নিচে বসে এখানকার নরসুন্দরীরা চুল কাটছে। আগে গ্রামের হাটগুলিতে নরসুন্দরীরা এভাবে কাঠের পিঁড়িতে বসিয়ে চুলদাড়ি কাটতেন। আসসালামু আলাইকুম চাচা। এগুলো তো হাট ছাড়া এখন আর দেখা যায় না। নাই, হাটেতে কাজ কাম করি আমরা। আপনার প্রতি হাটে কাজ করেন না প্রতিদিন কাজ করেন? প্রতিদিনই করি, এতে তো এই দোকান টোকান প্রতিদিন কি লোক হয়? ও অল্প সাজি। আর হাটে বেশি লোক হয়? হ্যাঁ। আগের দিনে গ্রাম বাংলার নাপিতরা শুধু চুল কাটার কারিগরই ছিলেন না, তারা ছিলেন সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাপ্তাহিক হাটের দিনে কিংবা বাড়ি বাড়ি গিয়ে তারা চুল ও দাড়ি কাটতেন। অনেক সময় একটি নির্দিষ্ট গাছতলায় বা হাটের এক কোণে ছোট আয়না আর খুর নিয়ে বসতেন। গ্রামবাসীরা সেখানে জড়ো হয়ে চুল কাটাতেন এবং একই সাথে গল্প আড্ডায় মেতে উঠতেন।
দৃশ্য তো আর দেখা যায় না হাট ছাড়া। এগুলো তো এখন বিলুপ্তির পথে। এখন এক সময় তো ছিল, এক সময় তো মানুষ হাটে চুল কাটাতো, কিন্তু এখন আর দেখা যায় না। এখন কম, এখন তো মানুষ দোকানে বেশি কাটে। দোকানে কাটে, নিজে কাটে। তবে এখানে আপনার ইয়াং জেনারেশন তো আসে না, বেশিরভাগ বয়স্ক লোক যারা বয়স্ক যারা কাটতো আগে থেকে তারাই কাটে, যারা প্রথম থেকে কাটতো তারাই কাটে, ওই সে প্রথম থেকেই শুরু করে। আপনার বাসা কোথায়? আমার সাহেবগঞ্জ। আপনি কি প্রতি হাটে এখানে আসেন? প্রতি হাটে না, হাটে আসলাম বহুদিন পর, 10 বছর পর আসলাম। ও আচ্ছা, কি কিনতে আসছিলেন হাটে? আমি আসলাম ওই যে ইঁদুর মারা জাতি কল আছে না, আচ্ছা, ইঁদুর মারা জাতি কল কেনার জন্য আসলাম। কিনা হয়েছে? হ্যাঁ, কেনা হয়েছে। এখন বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন চলে যাবো। যে একটু মান কিনলাম, মান খাওয়ার চলে তো। মান খুঁজছো? আচ্ছা, হাটে তো এগুলো পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, এগুলো পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এমনি ঘুরে ঘুরে দেখতেছি, বহুদিন পর এলাম। কেমন লাগছে অনেকদিন পরে আসছেন হ্যাঁ, হাটে? কত ভালো লাগবে রে, নিজের জন্মস্থান জায়গা না। আচ্ছা। আগে এখানে হাট করতাম, আমি কাপড়ের দোকান ছিল আমার আগে হাটে হাটে। এখানে দোকান ছিল? আগে হাটে দোকান করতাম এক সময়। দোকানদারি করতেন হাটে? হ্যাঁ, আগে দোকান। আচ্ছা, এখন কি হাট কি ছোট হয়ে গেছে আগের থেকে, না আগের মতোই আছে? বড় সেই হাট আগের মধ্যে আছে, মানে আগে যেতে ভালো হয়েছে, মানে পাকা পাকা হয়েছে তো, উন্নত হয়েছে। আগে তো কাদা 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 ছিল আগে। এটা কত বছর আগের হাট হবে? এটা কত বছর? এটা তো বহু আগের আমরা বলতে পারবো না, সেই আমার দাদা আরো দাদা বহুদিন আগের থেকে। বহুদিন আগের থেকে? বহুদিন আগের থেকে। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। গামছা কত চাচা? গামছা কত? 100 টাকা। কি ভালো হবে তো গামছা? হ্যাঁ, ভালো হবে। কোথা থেকে নিয়ে আসছেন এই গামছা আপনি? রানীনগর থেকে। 100 দাম, কম নাই? 10 টাকা কম রাখুন। প্রতি হাটে বিক্রি করেন? বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন গৃহস্থলী কাজের ব্যবহৃত বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপাতি এখানে রাখা হয়েছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে। এটি হাটের অনেক পুরাতন একটি ঐতিহ্য। হাটের দিনে কামাররা লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাসি, কাস্তে, দাও তৈরি ও ধার করে থাকেন। কৃষকরা সাধারণত ধান কাটা, ঘাস কাটা ও দৈনন্দিন কৃষিকাজের জন্য পাশাপাশি গৃহস্থলী কাজের ব্যবহৃত সরঞ্জাম হাতুড়িরা এই সব জিনিস এখান থেকেই কিনে থাকেন। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম লিটন মোহন। আপনি কি প্রতি হাটেই এখানে এভাবে কাজ করেন? প্রতি হাটে এখানে আসি। আচ্ছা আচ্ছা। সপ্তাহে একদিন হাট থেকে প্রতি হাটে আসা হয়। আপনার এমনিতে দোকান নাই? আমাদের দোকান বাজারে এটা নাই, বাড়িতে আছে। আমাদের বাসা পাশে হবে। ও আচ্ছা আচ্ছা। নিজ বাসাতেই দোকান আচ্ছা, আছে। এগুলো এখন আর কম দেখা যায়, কারণ কি? মানে এগুলো কম দেখার কারণ হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে দোকান হওয়াতে সেখানে সংগ্রহ করে মানুষ নিয়ে এসে বিক্রি করে, ওই জন্য এটা কম দেখা যায়। আচ্ছা আচ্ছা। আগের মতো আর হাটে আসতে হয় না মানুষের। হাটেও তো এগুলো কম দেখা যায়। হ্যাঁ, কম দেখা যায়। প্রতিটা বাজার ঘাট যেখানে হয়েছে এখানে সব বিক্রিও করে, ওখানে পাওয়া যায়। আপনি কত বছর কাজ করেন এই কাজ? এটা আমার কাজের বয়স, বাবার সাথে আছি মোটামুটি 30 বছর। ও, ওই যে ওইটা আপনার বাবা? মানে বাবার সাথে আপনি এখন এই ঐতিহ্যটা ধরে রাখছেন? ধরে রাখছি। তাতে কি এই কাজ করে এখন ভালো প্রফিট হচ্ছে আপনার? এইটা এই কাজ করে প্রফিট আপনার কোনো সময় প্যাকের দাম হয়, কোনো সময় কমও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। চাচার নাম কি চাচা? আমার জানিস আমার খন্দকার। হাটে কি বাজার করতে আসছিলেন? এই যে একটা দৃশ্য, এইগুলা কি এখন আর দেখা যায়? এই যে কর্মকারের যে দৃশ্য হাট ছাড়া খুব কম পাওয়া যায়। আপনার বাসা কি এখানেই? আমার বাসার কাছে মাইল থেকে থাকে, এগুলো তো আগে অনেক বেশি দেখা যেত। অনেক বেশি ছিল, এখন কম। মনে এখন কম কারণ কি? কারণটা মানুষের সব কাজ বাজ ছেড়ে দিয়েছে, ছোটোখাটো কাজ। অনেকের নজরে ছোটোখাটো কাজ সব আছে, ভালো ভালো কাজ করছে, মানুষের পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করছে। আবার এতে ভ্যান চালাতে ইনকাম বেশি, এসব ইনকাম কম।
আচ্ছা, এই কর্মকারের এখন এগুলা কি কামারের মানে ইনকামের কমে গেছে নাকি এগুলার হয়তো মনে হয় তাছাড়া লোকজনরা ছেড়ে দেবে কেন? আমরা যেখানে পয়সা বেশি, টাকা ইনকাম বেশি, সেসব কাজ করতে ইচ্ছুক সবাই। কিন্তু একটা সময় তো এগুলো চলতো অনেক বেশি, অনেক বেশি কিন্তু এখন চলতো, জি, এখন জি। কমে যাচ্ছে। এগুলো আসলে আপনার ইনকামের জন্য কমে যাচ্ছে। মনে হয় তাই, সম্ভবত না হলে মানে সবাই তো আমরা উদ্যমে বেশি ইনকাম করতে হবে, সেই সন্ধ্যা ঘুরি সবাই, এটা সব চিন্তা ভাবনা এসব। মানে এই ধরনের কাজে যে প্রফিটটা, সে প্রফিট দিয়ে তারা সাবলীলভাবে চলতে পারছে না, চলতে পারতেছে না। এই কারণে কর্মটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তাদের মনে করেন বাপ দাদার পেশা, তারাই হয়তো আছে। বাজার পেশা ঐতিহ্য ধরে রাখার জন্য হ্যাঁ, এখনো হয়তো জি, বা জি, আছে। জি, জি। তাছাড়া নতুন করে তো এই কর্ম কেউ শিখতেছে না এখন আর। কমে গেছে আরো, কমে গেছে কমে গেছে। মানে যা ছিল ওইগুলোর মধ্যেও কমে গেছে, ছেড়ে দিছে এই ছেড়ে কাজগুলো। দিছে। এইখানটায় কাঠের পশুরা, গৃহস্থলী কাজের জন্য কাঠ কেনা বেচার ধুম পড়েছে এখানে। চতুর্পাশে তাকালেই শুধু কাঠ আর কাঠ, মনে হচ্ছে আমি যেন এক কাঠের সাম্রাজ্যে প্রবেশ করেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি কাঠ ক্রেতা না বিক্রেতা? ভাই আমি কাঠ কিনতে আসছি এখানে। কিনতে আসছেন? হ্যাঁ। বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে যে নাটোর ভাই। নাটোর থেকে এত দূর আসছেন কাঠ কিনতে? হ্যাঁ ভাই, আমাদের ওইখানে অনেক মানুষ কিনতে আসে। এই হাটের নাম আছে আসানগঞ্জের হাট। এখানকার মানে অনেকে বলে যে এখানকার কাঠ অনেক ভালো, আচ্ছা, এবং আচ্ছা। অনেক উন্নত মানের কাঠ এবং অনেক কম দামে কাঠ কিনতে পাওয়া যায়। কি করবেন আপনি কাঠ দিয়ে? আমি এখানে ঘরের তীর বানাবো এবং রুয়া এবং ঘরের পায়ের অনেকগুলা কাঠ কিনতে হবে ভাই। আমি অনেক কাঠ কিনতে আসছি। আচ্ছা আচ্ছা, কি কাঠ এগুলা? এসব হচ্ছে তাল কাঠ ভাই। তাল যা কাঠ? আছে সব ও। তাল কাঠ। এই তাল কাঠের মনে হয় রোয়াগুলো ভালো হয়, তাই না? হ্যাঁ, তাল কাঠের রুয়াগুলো অনেক। আসলে এগুলো তো এখন বিলুপ্তির পথে, এগুলো তো দেখা যায় না। মানে কাঠ দিয়ে ঘর বানানো, হাটে এসে কাস্টমাররা কাঠ কিনবে, একটা হই হুল্লা ব্যাপার, এগুলো তো এখন আর দেখা যায় না, এগুলো তো এখন বিলুপ্তির পথে। হ্যাঁ ভাই, এসব দেখা যায় না, কিন্তু আমার অনেক শখ ভাই, আমি কাঠ দিয়ে ঘর বানাবো। হ্যাঁ, ও, আপনার নিজের থাকার জন্য আপনি যে ঘরটা বানাবেন সেটা হচ্ছে এই কাঠ দিয়ে বানাবেন? হ্যাঁ, কাঠ দিয়ে আমি অনেক সুন্দর করে আমার নিজের স্থায়ীভাবে অনেক সুন্দর ভাই মানে একটু মডেলিং করে আমি একটা ঘর বানাবো কাঠ দিয়ে। আচ্ছা, আমি আচ্ছা। তার জন্য এখানে আসছি নাটোর থেকে কাঠ কিনতে। মাশাআল্লাহ, আপনি কাঠ দিয়ে ঘর বানাবেন তাই কাঠ কিনে নাটোর থেকে। এই কাঠ কি কেনা হয়েছে না এখনো দেখতেছেন কাঠ? হ্যাঁ ভাই, কাঠ দেখতেছি অনেকগুলা কেনা হয়েছে এবং আরো কিনবো ভাই ঘরে বাড়ির জন্য। আরো ওই যে ওই পাশে হাট আছে, ওই পাশেও যাবো। আচ্ছা, আচ্ছা। বাটাম কাঠ আরো অনেক কিছু। সব একবারে কিনে নিয়ে এখান থেকে চলে যাবেন? হ্যাঁ, এখান থেকে যাবো। আমার গাছ কিনতে বলছিল, তো আমার মানে অনেক লোক বললো যে এখানে দাম অনেক কম, তার জন্য গাছ কিনে ফাড়াই করলে ভালো হতো না? এভাবে কাঠ কিনলে আপনার মানে পড়তা হচ্ছে। ভাই এখান থেকে কাঠ কিনলে অনেক করতে হচ্ছে, মানে এ জায়গায়। আচ্ছা, আপনার সাইজ মতো আপনি কিনতে পারছেন? হ্যাঁ, আমার যে size- সাইজ লাগে সেটা আপনি কিনতে পারছেন, এখানে পাচ্ছেন, অ্যাভেলেবেল আছে তো এখানে। হ্যাঁ ভাই, এখানে আমি অনেক সাইজ মতো, মানে অনেক দাম দরও অনেক, দামও অনেক কম। দামও কম, তুলনামূলকভাবে দামও কম। হ্যাঁ, দামও কম। আমার কেনার থেকে আমার হচ্ছে যে গাছ কেনার থেকে কাঠ কিনাই ভালো আমার এখানে এসে। চাচার কি কাঠ বিক্রি করছেন নাকি আপনি? কাঠ কি আপনি বিক্রি করছেন? হ্যাঁ? কোন কাঠ আপনার? কাঠ কোথায়? এগুলো আপনার কাঠ? কেমন দাম এগুলো? কি সিস্টেমে বিক্রি করেন? এটা আমরা পিস ভাবেছি। পিস ভাবে বিক্রি করেন? কত করে পিস? এক পিস পার পিস কত? 800 টাকাও আছে, আবার খালি 100 টাকারও আছে। 800 মনে করেন যে 100 পর্যন্ত সারের উপর দাম। মানে 100 থেকে 800 পর্যন্ত পার পিস এবং 800 থেকে 100 পর্যন্ত পার পিস, মানে পিস হিসাবে আপনার টাকা নির্ধারণ হয়। আচ্ছা আচ্ছা, সারের উপর নির্ভর হয়। এটা কি কাঠ? এটা তাল কাঠ। তাল কাঠ কোথায় থেকে সংগ্রহ করেন আপনারা এই কাঠ? গ্রামে থেকে গাছ কিনে নিয়ে এসে আপনারা নিজেরাই ফাড়াই করেন? আমরা নিজে খারাপ করি। আচ্ছা, এগুলো দিয়ে নৌকা বানানো যায় না? না, এখানে নৌকা বানানো যায় না। এইগুলো দিয়ে কি মানে সাধারণত? ঘরের আর কি তীর পারে আমাদের এখানে তীর পারে, অনেক জায়গায় এখানে তো অনেক দূর দূরান্ত থেকে আপনার হচ্ছে কাঠ কিনতে আসে মনে হয়। অনেক দূর দূর থেকে কাঠ- কোথায় কোথায় থেকে কাঠ কিনতে আসছে এখানে? এটা নাটোর, পুটিয়া, তারপরে মনে করেন যে এই কালীগঞ্জ, আপনার নওগাঁ, অনেক দূর দূর থেকে কাঠ কিনতে আসে। আচ্ছা অনেক আচ্ছা, দূর দূর থেকে। তাতে কি আপনি কি এই হাটে কাঠ বিক্রি করেন? জি। এছাড়া কি আপনার দোকান আছে? হাট ছাড়া কি? আট ছাড়া দোকান নেই। এই হাটে এইটাই আপনার দোকান? জি, এটাই আমার দোকান। আচ্ছা।
এখানে তো কাস্টমারের সাথে কথা বলে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে এখানে কাঠ কিনতে আসে। অনেক দূর থেকে আসে, দুর্গাপুর, পুঠিয়া, বানেশ্বর, অনেক দূর থেকে কাঠ কিনতে আসে এখানে। দূর দূরান্ত থেকে এখানে। আচ্ছা আচ্ছা। কারণ এখানে কি কাঠ কি অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে কাঠের মান কি অনেক ভালো? অনেক ভালো, গুণে মানে সবসময় কাঠগুলো সবসময় ভালো। আচ্ছা আচ্ছা। আর যারা ভালো কাঠ কিনে তারা ভালো কাঠই পায়, ভালো কাঠই পায়। মূল্য বেশি দিলে ভালো কাঠ পায়। যারা ভালো কাঠ কিনতে ইচ্ছুক এবং যারা ভালো কাঠ কিনতে চায় তারা এই হাটে, এই আহসানগঞ্জ হাটেই তারা কাঠ কিনতে আসে। হ্যাঁ, যারা ভালো কাঠ চায় তারা এখানে আসে, এখান থেকে ভালো কাঠ। আচ্ছা, হাট কি আগের থেকে মানে বেচা কেনা কি কমে গেছে না আগের মতোই আছে? আগের চেয়ে একটু বেচা কেনা বৃদ্ধি, মাঝখানে 2-3 হাট হলো একটু কম, মানে ইট নামেছে কি নামে না এরকম কারণে। ও মানে ইট যখন নতুন ইট বের হয় তখন বেচা কেনাটা একটু বের হয়। তখন হলো। আচ্ছা আচ্ছা। এটা আপনার আছে মানে ঘোরানির কাজের জন্য যে কাঠগুলো প্রয়োজন হয় সেই কাঠগুলো এগুলো? সেগুলো এটা তাল কাঠ না নারিকেল কাঠ? তাল কাঠ নাই এখানে, নারকেল তাল কাঠ সব। সব তো। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, আমার গ্রাম হলো দয়সারা। যশোরা? হ্যাঁ, দয়সারা। জয়সারা। থানা আত্রাই, জেলা নওগাঁ। আচ্ছা, এই আহসানগঞ্জ হাট কত বছর পুরনো? তা মোটামুটি না বলা যাবে, হ্যাঁ, আদাত সাহেবের মোল্লার আগে নাম আসলে মোটামুটি 20 সাল, ওই 100 বছর হয়ে গেছে। 110 বছর 20 বছর পুরনো এরকম হবে, বাড়ি হবে, আদারটা কম না, মানে 100 বছরের বেশি হবে। বেশি ছাড়া কম না। আচ্ছা আচ্ছা। যারা হাট দিছে তারা তো মোল্লার গোষ্ঠী, বুঝলেন? তাহলে 100 বছরেরও বেশি হয়ে গেছে হাটের বয়স। এই এলাকার মধ্যে এটাই বড় হাট। এলাকার মধ্যে মানে আত্রায়ের মধ্যে এটাই বড় হাট? আটতলায় এই বাগমারার মধ্যেই বড় হাট। আত্রা বাগবানের মধ্যে এটা সব থেকে বড় হাট, এই পুরানা হাট আহসানগঞ্জ হাট। আহসানগঞ্জ। কত করে পিস নারিকেল ভাই? নারকেলের পিস খালি 70 টাকা, 60 টাকা, 100 টাকা, 120 টাকা, বিভিন্ন দামের আছে ভাই। আপনি লাগবে কোনটা তাই বলে। আমার লাগবে না, এমনিতে দাম জিজ্ঞেস করলাম, ভিডিও করলাম। এটা কত? এটা যেগুলো লাগতেছে না এগুলো? জোড়া 150 টাকা ভাই। 150 টাকা জোড়া? আর এটা জোড়া 120 টাকা ভাই। আচ্ছা আচ্ছা। এগুলো কি সব এখানকারই নারিকেল না বাইরে থেকে সব আসে? ইন্ডিয়া থেকে আসতেছে ভাই, এই জন্য মানুষ খেতে পারতেছে দুধে ভাই। এই নারিকেল ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? নারকেল ইন্ডিয়া থেকে নিয়ে এসি ভাই। ইন্ডিয়ান নারিকেল এগুলো? জি, ইন্ডিয়া। ও আচ্ছা, আপনি কি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন? সরাসরি ইম্পোর্ট করতে পারি না ভাই, ইম্পোর্টারের মাধ্যমে আসে দেশে। তাহলে জোড়া হচ্ছে কত? জোড়া 150, জোড়া 130, জোড়া 120, বিভিন্ন দামের আছে ভাই। এবার আমাদের দেশীয় নারিকেলের তো দাম বেশি। দেশীয় নারকেলের দাম বেশি দেখে ইন্ডিয়া চলে যাচ্ছে দেশে। তাছাড়া দেশীয় নারকেল মানুষ কিনতে অনেক 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 দাম বেশি দিয়ে কিনতে হবে। এই ইন্ডিয়ান নারিকেল আসার জন্য একটু পর্তা মতো পাচ্ছে কাস্টমার। এই নারকেল বিক্রি হচ্ছে 300 টাকা জোড়া, আর এখন পাচ্ছে 200 টাকা জোড়া। 100 টাকা নাই। ওগুলা কত? বড় এগুলো 120 টাকা করে, 150 টাকা পিস ছিল। আর একটা বড় ছিল আপনার হচ্ছে 1.5 কেজি ওজন, এটা মেলা বিক্রি করছে, ওটা 450 টাকা পিস বিক্রি করছে। কত? 1.5 কেজি ওজনের মিষ্টি? হ্যাঁ, লম্বা যেটা একটা হচ্ছে ল্যাংচা টাইপের মিষ্টি, ওটা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা কত? এটা আপনার প্লেট করবো 60 টাকা। প্লেট 60 টাকা। আচ্ছা, দেন একটু ঝোল দিয়ে দেন। বন্ধুরা, হাটের সেই ঐতিহ্যবাহী রসগোল্লা, এই রসগোল্লার একটা এর সাথে একটা রুটি দিছে, রুটি দিয়ে ঝোল দিয়ে, এটার মূল্য হচ্ছে 60 টাকা। এটা একটা হাটের ঐতিহ্য। তো হাটে যখনই যারা হাটেরা যখন হাটে আসে তখন হাট করা শেষে এটা খায়, এবং এটা একটা হাটের ঐতিহ্য এবং মুখরোচক একটা খাবার এবং অনেক পুরনো একটা ঐতিহ্য এটা হাটের। তো আমিও ট্রাই করলাম আজকে। খুবই মজা। যখন আপনারা আসবেন অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজা।
পণ্যের বৈচিত্র্য আর লেনদেনের ব্যাপকতা নিয়ে বিকিকিনি বিনোদন ও জনসংযোগের প্রাণকেন্দ্র হয়ে ওঠা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট যেন হাট বাজারের চেয়েও বেশি কিছু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।